এবার বাঁকুড়াতেও ট্যাবের টাকা গায়েব। এবার বাঁকুড়াতেও ট্যাবের টাকা বঞ্চিত পড়ুয়ারা, জালিয়াতদের পাল্লায় সেই ট্যাবের টাকা। বাঁকুড়ার পড়ুয়াদের ট্যাবের টাকা মালদা, উত্তর দিনাজপুরে কতগুলো স্কুলের কতজন পড়ুয়ার কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। কিছুক্ষণ আগে ঘাটালে খুব তৎপরতার সঙ্গে প্রিয়ব্রত কাজ করা হয়েছিল বলে 46 জন পড়ুয়ার মধ্যে 24 জনের টাকা আটকানো গেছে। এখানে কি সেই তৎপরতা আছে, কি বলছেন? একেবারে তৎপরতা কিন্তু বাঁকুড়াতেও আছে। জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে যে তৎপরতা দেখানো হয়েছে, তার ফলে কিন্তু 4 জনের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল তাকে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। যে অ্যাকাউন্ট গুলো রয়েছে কিন্তু দক্ষিণ যে দিনাজপুর, উত্তর দিনাজপুরের এবং ইসলামপুর এলাকায়, নিউ টাউন ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই তৎপরতা দেখানো হয়েছে এবং তারপরে কিন্তু 4 জনের টাকা ফেরানো সম্ভব হয়েছে। কিন্তু এখনো 10টি স্কুলের 47 জন পড়ুয়া তারা কিন্তু দ্বিধায় রয়েছেন যে তাদের টাকা ফেরত পাবেন কিনা। কেননা তার মানে টোটাল 51 জনের, তার মানে জালিয়াতরা ফাঁদ পেতেছিল 51 জনের অ্যাকাউন্টে, সেখান থেকে 4 জনের টাকা আটকানো গেছে। কিন্তু এখনো পর্যন্ত যে দুটি স্কুলের নাম মূলত উঠে আসছে, নিত্যানন্দপুর হাই স্কুল এবং সিমলাপালের মঙ্গলাময়ী বালিকা বিদ্যালয়, এইখানের মূলত 20 জন এবং 17 জন, একটা বড় অংশের স্টুডেন্টের টাকা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে গেছে এবং তারা কিন্তু দ্বিধায় রয়েছেন যে 4 জনের টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এই বাকি 47 জনের টাকা সেটাও কিন্তু তদন্ত চলছে। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে। তারপরেও কিন্তু তারা, যারা ছাত্রছাত্রীরা তারা তাদের টাকা চলে গেছে, ট্যাবের টাকা, কেনার টাকা, তারা কিন্তু দ্বিধায় রয়েছেন। কিন্তু স্কুল পরিদর্শকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সব স্কুলের যে ছাত্রছাত্রী তাদের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে, তাদের কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। মূলত গাফিলাতিকে দায়ী করা হয়েছে, এটার সঙ্গে স্ক্যামের কোনো জড়িত আছে বলে তিনি মনে করছেন না, কিন্তু তদন্ত চলছে। যদি স্ক্যাম ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষকদের বিরুদ্ধে যারা এই প্রদত্ত বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হয়, সেক্ষেত্রে যদি স্ক্যাম ধরা পড়ে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা দাবি করা হয়েছে। ওকে। বাঁকুড়া স্কুলের মেজর ঘটনা ঘটেছে, 41 জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, বাকি 5-6টা স্কুলের 1-2 জন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইতিমধ্যে আমরা ব্যাংকগুলোকে চিঠি করেছি, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিএস পোর্টালে স্কুল ছাড়া কোনো এন্ডে এডিট করা বা এন্ট্রি করা কেউ পারেন না, তো সেক্ষেত্রে স্কুলের ভেরিফিকেশনের গন্ডগোল, নেগলিজেন্সি মানার কোনো কারণ নেই।